আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো ডালের বড়া দিয়ে মাছের ঝোল। মাছগুলো আমার ফ্রিজে পরিষ্কার করে রাখা ছিল, এরপর আরেকবার ধুয়ে নিলাম। এরপর আমি দেখো মাছের মধ্যে লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে পেস্ট করে একটু হলুদ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়ে আমি ব্লেন্ড করে রাখছি। এরপর দেখো আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে একটু তেল গরম করতে দিয়েছি। আমি বড়াগুলো এবার ভেজে নেব। আমি হালকা আঁচে তেলটাকে হালকা গরম করে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি বড়াগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আমার দেখো বড়াগুলো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এবার দেখো আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো সব মাছ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকেও ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এরপর মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলার মধ্যে তেল ছেড়ে এলে আমি আবার একটু জল দিয়ে আবার ভালো করে কষে নেব। দেখো আমার কষা হয়ে গেছে। এবার বড়াগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি তার মধ্যে আরেকটু জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও জল দিয়ে দেবো। জল দিয়ে বড়াগুলোকে সেদ্ধ হতে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে বড়াগুলো সেদ্ধ হতে রেখে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার দেখো ডালের বড়ার রেসিপি হয়ে গেছে। সবশেষে দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে আমার আজকের রেসিপি রেডি।